আসো। ভাবি, হ্যাঁ। তুমি আবার কোথায় নিয়ে আসলে আমাকে? আরে এই যে নাও, আমি তোমাকে ধরে আছি না, তুমি চোখে দেখো না, তাতে সমস্যা কি? আমি আছি না, হ্যাঁ, আমার চোখ দিয়েই তুমি দেখবে। আসলে আমি তো ভাবি তোমার চোখ দিয়েই তো সবকিছু দেখি, তাই না? হুম। কিন্তু আমার তো ভয় লাগে, সারাক্ষণ তুমি শুধু তোমার কাছে কাছে রাখো। এইগুলো যদি বাবা দেখে, তখন আমার কি না অবস্থা করে, আমি তাই চিন্তা করতেছি। তুমি বাদ দাও তো, বাবার কথা বাদ দাও, শ্বশুর আব্বা বুড়া মানুষ, ওনার কথা পুরাই বাদ দাও। আহ, সমস্যা নেই, তোমার যা যা লাগবে যখন যা সবকিছু আমি করে দেব। তুমি যদি এখান থেকে এক পা নড়ো তাও আমাকে ডাক দিবে, আমি সব সময় তোমার কাছে আছি। তোমাকে আমার অনেক ভালো লাগে সৈকত। আসো না, আমরা গল্প করি, অন্যরকম গল্প। উম, ভাবি, ভাইয়া যদি এই বিষয়টা যদি একবার জানতে পারে, তখন কি হবে একবার ভেবে দেখেছো? বাদ দাও তো তোমার ভাইয়ার কথা, তোমার ভাইয়া সে বিদেশে পড়ে আছে, আর তোমার ভাইয়া কখনো কিছু জানবে না, বুঝছো? আর তুমি আমাকে ধরে দেখো, আচ্ছা এই দুই হাত দিয়ে ধরো তো আমাকে, দেখো তো আমি দেখতে কেমন, বলো তো। আসলে আমি তো আর চোখে দেখতে পারি না, কিন্তু আমি স্পর্শ করে অনুভব করতেছি যে আসলে তুমি দেখতে অনেক সুন্দর হবে। আসলে তোমার শরীরটা যে এত নরম, মনে চায় সারাক্ষণ তোমাকে নিয়ে এইভাবে ঘুমাই। চলো আসো আমরা ঘুমাই। না না, বাবা যদি দেখে ফেলে তখন কি হবে? তোর দুষ্টু ছেলে, তোমার বাবা চিন্তা করতে হবে না। আসো সৈকত, আজকে তোমাকে আমি আমার বুকের উপর শুয়ে অনেক গল্প শোনাবো, আসো না। হ্যাঁ, আমার তো তোমার বুকে শুয়ে গল্প শোনার অনেক ইচ্ছে আছে, কিন্তু ভয় যে ইচ্ছেটা সব দূর হয়ে যায়, তা বলবে কে? কিসের ভয় তোমারও, তো আমি আছি না, আমি তোমাকে সাহস দিচ্ছি। আমি বলবো যে সৈকত তো চোখে দেখে না, আমি ওকে আমার রুমেই রেখে দিয়েছি, ওর সব সেবা যত্ন আমিই করি। আর লক্ষ্মীটি, আর দেরি করো না, আসো, আমি না অস্থির হয়ে আছি তোমার জন্য, আসো না। সত্যি? হুম। তাই বুঝি? আমার তো আসলে সারাক্ষণ মন চায় তোমার বুকে মাথা রেখে ঘুমাই, কিন্তু কি করব, এই যে আব্বুর ভয়, ভাইয়ার ভয়, তাদের ভয়ের কারণেই তো আমি আর তোমার কাছে আসতে পারি না। ও, শ্বশুর আব্বা বুড়া মানুষ, উনি কিছু মাইন্ডই করবে না, সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। আর বাকি থাকলো তোমার ভাইয়া, তোমার ভাইয়া তো বিদেশে, তোমার ভাইয়ার কথা চিন্তাই করবে না, ওটা আমি ম্যানেজ করে নিব। ও, হ্যাঁ, দেখো, তোমার শরীর না দিন দিন আরো নরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে আমি তুলোর বস্তা আছে না, সেটাকে আমি ধরে রেখেছি, এমনটা মনে হচ্ছে আমার। তাই বুঝি? হুম। আরো ধরো, সব জায়গায় ধরো, ধরে ধরে তোমার কি মনে হচ্ছে আমাকে বলো তো। এই যে বললাম না, হুম। তুলোর বস্তা ধরে রেখেছি মনে হচ্ছে। সত্যি বুঝি? হ্যাঁ, সত্যি। আচ্ছা সৈকত, হ্যাঁ। তাহলে আমরা আর কতক্ষণ এভাবে গল্প করব? চলো। আচ্ছা। তুমি না বলেছিলে আমার বুকে শুয়ে গল্প শুনবে? হ্যাঁ। এই যে, তাহলে আসো। আসো। তোমার না আজকে যেতে দিতে আমার মনই চায় না। ছাড়ো না হাতটা। তোমার এই অভ্যেসটা গেল, হ্যাঁ? যেখানে তবে হাতের বগলের ভিতরে হাত দিয়ে হাঁটা শুরু করো। দেখি দাঁড়াও, ঠিক করে দিই। ওফ, এখনো পর্যন্ত এগুলা ঠিক করতে পারিনি, ছোট্ট রয়ে গেছো নাকি তুমি? সারাটা জীবন আমার গিন্নির কাছে আমি ছোট থাকতে চাই। হুম। আর দিন দিন না রোমান্টিক হচ্ছে, এই যে লাল একটা শাড়ি কিনে এনে দিছে, আমার না এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। কেন ভালো লাগেনি? অনেক পছন্দ হয়েছে, অনেক। লাগবেই তো। হুম। দেখো, লাল জিনিসটা আমার কাছে সব সময় পছন্দের। কি জন্য জানো? কেন? তুমি যেরকম লাল টুকটুকে, আমার গিন্নির শাড়িটা হইতে হবে লাল টুকটুকে। হুম। আর শুনো না, আমার চুড়ি লাগবে, বুঝছো? চুড়িগুলা ভেঙে গেছে, আজকে মার্কেটে আচ্ছা, যাব। তুমি চিন্তা করো, কিন্তু মার্কেট তো অবশ্যই তোমাকে ছাড়া আমি চুরি কিনছি না, তোমার নিয়ে যাব, তুমি যাইয়া মার্কেটে যে সব কিছু দেখবে, সুন্দর চুড়িগুলা বেছে বেছে নিবে। আচ্ছা শোনো, যখন মার্কেটে যাবো না, একটু ফুচকা টুচকা খাবো, বুঝছো? আজকে একটু ঘুরে আসবো। আচ্ছা, তোমার আমি একটা কথা জিজ্ঞেস করি, বলো। তোমার আমি কোনদিন তোমার পছন্দের জিনিস খাওয়াই নাই? তুমি ফুচকা খাও, আইসক্রিম খাও, খাওয়াইছি না? হ্যাঁ, সব সময় খাবো, ঠিক আছে। বুঝছো? হুম। আরেকটা কথা, কি? আচ্ছা হয়েছে, তোমার সব আবদার আমি মানবো, কিন্তু হুম। এখন বাজারে যে কি কি আনতে হবে সেইগুলো বল।
কি কি আনতে হবে মানে? আমার পছন্দ কি তুমি ভুলে গেছো? আমি ওই যে কাতলা মাছটা খাই, বড় মাথা, এত বড় যে কাতলা মাছটা, ওইটা আনবা কিন্তু। আর গরুর গোশত আমি অবশ্যই খাই। আর কি, চিকেন খাবো, মাটন খাবো, অনেক অনেক। তোমার যা যা পছন্দ সবই নিয়ে এসো। ঠিক আছে, সব নিয়ে আসবানি। কিন্তু মশাই, হুম, বাজারের ব্যাগটা কোথায়? ব্যাগটা। আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি। এটাও তুমি ওই যে কালকে মাছ আনছিলাম, মাছের ময়লা টয়লা দিয়ে বাইরে ফেলাই দিচ্ছ। প্রতি সপ্তাহে আমার 2টো করে ব্যাগ কিনতে হয় তোমার জন্য। ঠিক আছে, আমি বাজারের থেকে নিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, আর একটা কথা, বলো। এত সুন্দর চেহারাটা নিয়ে তুমি বাইরে বেরোবো, নজর লেগে যাবে। ঠিক আছে, তোমার সাথে বেরোবো। যাও, আগে বাজার সেরে আসো, হ্যাঁ, তারপরে। যাই। যাতে তো মনে চাই, কিন্তু তোমার রেখে আমার যাইতে মনে চায় না। মনে চায় একটু গল্প করি। তো চলো, আহা। পরে চলো। হয়েছে, ঘরে যাওয়া। আচ্ছা, ওই আমার ছোট ভাইটা কই, সৈকত কো? ও ঘুমাচ্ছে মানে পরে পরে। একটা আস্তে কথা বলো, ও জানতে পারলে আবার লজ্জার বিষয় না। তুমি কি করো? শোনো, বলো। আমি যে যাবো, না। কেন? হুম। এই যে কি? এটা আমি প্রতিদিন পাই, এখন যদি তুমি না দাও, আমি এক কদম আমি বাড়িতে বেরোবো। ঠিক আছে, বের হয়েও না, চলো ঘরে যেয়ে ঘুমাই দুজনে। ঠিক আছে, হুম। আইসে কিন্তু দিবে। আচ্ছা, রাতে যাও। শোনো, আমি তো বাজারে যাচ্ছি, তোমার ছোট দেওয়ার দ্বারে দেখো ঘুমের থেকে উঠছে কিনা, ওর একটু ভালো করে যত্ন করে খাওয়া দাও। সারা রাত তো তুমি আমার সেবা করলে, হ্যাঁ, এখন একটু দেবরের সেবাটা করো। আচ্ছা ঠিক আছে, রাতে তোমার সেবা করবো না, আর দিনের বেলা তোমার ছোট্ট ভাই সেবা করবো। যাও। কি? হইছে। আচ্ছা ঠিক তুমি আছে। না এখানে দাঁড়া এত নাটক করো, তোমার ভাই যদি টের পায়, বুঝছো? আরে বাবারে, আমার কিন্নির সঙ্গে আমি করছি, আমি কোনো বাইরের মানে পরমের সঙ্গে করছি। তাও ছোট ভাই ঘরে আছে, বুঝতে হয় না? ঠিক আছে ঠিক আছে, মাঝে মাঝে কি আউলাই ফেলাই ভুলে যাই। ঠিক আছে, ওই তাহলে আমি যাই। আচ্ছা যাও, আমি দেখতেছি ছোটটা কি করে। তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা। দেখি ওনার ছোটজন কি করে। আমার তো ডিউটি, রাতে ওনার ডিউটি, দিনে ওনার ছোটটার ডিউটি। এই সৈকত, এই কই রে তুই? আহা, রাখ না, কি হয়েছে? এই যাও বড় ভাই, এনে খারাপ। কি হয়েছে? কি কি জন্য হয়েছে বল আমারে। এই যে তোমার যে দুটো চোখ, হ্যাঁ। দেখার লাগে দুটো চোখ যে দিছে, হ্যাঁ, ওই উপরালাতে দুটো চোখ দিছে না, চোখ দুটো নজরটা ভালো করো। কেন আমার চোখে আবার কি করলো? কি হচ্ছে বুঝতেছো না? বুঝতেছো না চোখের নজরটা তোমার কি লিগে ঠিক করতে কইছি, তুমি এখনো বুঝতেছো না? আচ্ছা, আমার চোখে কি করলো রে বাবা? আমি আমার চোখ দিয়ে কি 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 কইতে চাস, কি সেইটা বল। আর চোখ দিয়ে তুমি ভালো মন্দ দেখবা, খাবার দেখবা, যে কবিতর দেখবা, সংসারের কাজ কাম দেখবা, কিন্তু চোখ দিয়ে তুমি কি দেখতে গেছো? আর সেইটাই তো দেখি, সেইটাই তো দেখি, আর কি দেখি আমি? ও সেইটা দেখো না, হ্যাঁ সেইটা দেখো। বয়স হয়ে গেছে গা, বিয়েটা বন্ধ করলা না, হ্যাঁ, আমি তো বাইরে বিয়ে করাইলাম, আমি বিয়ে করানো বাকি আছি। এটা তোমার কোনো মনে চাই তুমি বিয়ে করতা, এখন তাহলে বিয়ে করতে পারো, তোমার কি বয়স শেষ হয়ে গেছে? তুমি হেডে না করিয়া তুমি কি করতেছো? হ্যাঁ, এই তুই গুলাই বুতাই আমার সাথে বুঝিস না তো। তোর কি কথা সেইটা আমারে বুঝাই তো। বাপ কি হয়েছে, কি কইতে যাচ্ছিস সেইটা কর। আর কি কমো, তুমি তো বড় ভাই, তুমি বড় ভাই, আমি খুলে কইতে পারতাছি না, কিন্তু তুমি নিজে বুঝতেছো না যে তুমি কি দেহ কি করতেছো? হ্যাঁ, তোমার নিজে আন্তাজ হইতেছে না, তুমি উল্টা আমার উপর দোষারোপ করতেছো, নাকি বুঝতেও না বুঝার ভান করতেছো? আমরা খুলে কইতে কও। হ্যাঁ, খুলে কবি, আমি কিছু মনে করবো না। কর, তোর পেছনে কথা আমার পছন্দ না। কর, আমি তোমার চোখের নজর ভালো করতে কইছি, চোখের নজর ভালো করলে হইব। আমার চোখের নজর ভালোই আছে, খারাপ নাই। হ্যাঁ, তোমার চোখের নজর ভালো আছে, তুমি এই চোখ দিয়ে কি ছেড়ে কি দেখতেছো আমি কি বুঝতেছি না। দেখতেছি আমি, কি দেখতেছি? রাস্তাঘাট দেখি, মানুষ দেখি, খাবার দিলে খাই, সেইটা দেখি, আর কি দেখি? এটা দেখলে তো ভালোই ছিল, কিন্তু এটা আচ্ছা। একেবারে কি দেহ? তা এটা কি কষ্ট হয়ে যাচ্ছে যে আমি তোদের ভাত খাইতে কি সহ্য হয় না? আমিও তো কিছু বুঝি না, তুমি চোখের নজর ভালো করতে পারো করবা, তা না হইলে বাপে 3টা বাড়ি রেখে গেছে, 3 বাড়ির লাইগা তুমি এই বাড়ি ছেড়ে ওই বাড়িতে গিয়ে থাকবা। আচ্ছা, আমি কি এমন জিনিসটা দেখছি যে আমার এর চোখ দুটো খারাপ হয়ে গেল, সেটা কবি না আমারে বুঝোই। আচ্ছা বুঝছি, আমি বুঝছি, আমি তোমার তো কইতে পারো না, আমি তোমারও কমু না। সমস্যাটা যেখানে হইছে, যেখানে নজর দিছো, আমি সেইখানে খবরটা দিই, আর মেজ বাইরে খবরটা দিই। ভাই, কেন ওরে খবর দিবি কেন? তুমি বোঝো না কি করছো, তুমি এখন বোঝো না কি করছো, এত আন্তাজ হইতে, হ্যাঁ? সি 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 বড় ভাই, আমার লজ্জা এই করতেছে। আস্তে কথা, আশেপাশে মানুষের শুনলে খারাপ করবি। কইবো এইটাই যদি তুমি বোঝো, খারাপটা যদি তোমার গায়ে লাগে, লজ্জাটা তো তোমার চোখে বাজে, তাহলে তুমি চোখটা কি করতে পারো না কি লিগে? হ্যাঁ হ্যাঁ, নজরটা ঠিক করতে পারো না কি লিগে? আচ্ছা ঠিক আছে, এখন আমার খেতে কাজ আছে, আমার যাইতে হইব। জেনে মন চাই হেনে যাও, খেতে যাও আর পাগারে যাও, জেনে মন চাই যাও, কিন্তু চোখের নজরটা ভালো করে, চোখের নজর, বুঝছো? যেটা কইলা মনে রাখো।
বোমা দাঁড়াও, হ্যাঁ আব্বা, কোথায় যাচ্ছ? এই তো পারবিন গো বাসায় যেতেছি একটু। যাওয়া লাগবে না, তোমার সাথে কথা আছে। হ্যাঁ আব্বা বলেন। তুমি ইদানিং যে কার্যকলাপ শুরু করেছো আমার কাছে একদম পছন্দ না। আচ্ছা আব্বা, আমি বুঝলাম না, আপনার কি এই মুহূর্তে আমারে জ্ঞানটা দিতে হইব? আমি কি এমন কার্যকলাপ শুরু করছি যেটা আপনার ভালো লাগতাছে না? কি বলতেছো তুমি? তোমাকে আমি জ্ঞান দিচ্ছি। তাইলে হ্যাঁ? কি? আস্তে কথা বল, আমি তোমার শ্বশুর। শ্বশুর হইছেন তাতে কি হইছে? হাতির পাঁচ পা দেখে ফলাইছেন নাকি বাঘের মাথা কিনা ফলাইছেন? দেখো বোমা, সাবধানে কথা বলো, মনে রেখো আমি তোমার শ্বশুর। তাই কি হইছে? এই কথাটা কি আমারে বারে বারে মনে করাই দিতে হইব যে আপনি আমার শ্বশুর? আমার কি মাথায় নাই নাকি? বোমা, ধৈর্যের একটা সীমা আছে। এমন কোনো কথা বলো না যাতে আমি বাড়ির থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়, আর না হলে তোমাকে আমি এই বাড়িতে রাখবো না। দরকার হলে আমার ছেলেকে আমি ফোন করবো। আব্বা, আপনি আমারে হাসাইলেন। আপনি আমার বাড়িতে রাখবেন নাকি? আপনার বের হয়ে যেতে মনে হচ্ছে আপনি যাইতেই পারেন। কি বললে তুমি? হ্যাঁ আমি বাড়ি থেকে বেরিয়ে যাব হ্যাঁ আব্বা, আর সেই বাড়িতে তুমি থাকবে? হ্যাঁ আব্বা, কারণ কি? কারণ- কারণ কি বুঝো না? কারণ কারণটা বুঝো নাই? তুমি যেভাবে চলতেছো, যে রাস্তায় চলিতেছো, সেই রাস্তা আমার একদম পছন্দ না। না পছন্দ হলে চোখ বন্ধ করে থাকেন আব্বা। কারণ কি জানেন? আপনার ছেলে আমার কথাই উঠবে বসবে। কারণ বিদেশ যখন যায়, আমার বাবার বাড়ি থেকে 10 লাখ টাকা দিছে, তারপরে বিদেশ গেছে। আমার বাবার বাড়ির টাকায় বিদেশ করে সে। তুমি এই সেজন্য- ক্ষমতাটাই দেখাবে। তোমার প্রয়োজনে তুমি তাকে পাঠিয়েছো, আমি ছেলেকে বাইরে পাঠাইতে চাইনি। ও দেশে থাকুক, আমার কাছে থাকুক, আমার সন্তান। তুমি পাঠাইছো, তোমার মতলবটা কি আমি জানি না? আমার ছেলে, আমার ছোট ছেলে রানার সঙ্গে কি সম্পর্ক নেই। আমি একবার বলে দিচ্ছি তোমাকে, আমি বলে দিচ্ছি, আমি সব জানি, সব দেখি, সবই বুঝি। হ্যাঁ, আমার ছেলের সঙ্গে যদি কখনো কোনো সময় মেলামেশা করার চেষ্টা করো, পরিণাম খারাপ হয়ে যাবে। ও আব্বা, দেবর ভাবির মাঝে সম্পর্ক থাকতেই পারে, তার জন্য যে আপনি নেগেটিভ চিন্তা ভাবনা করবেন সেটা আপনার ব্যর্থতা, আমার না। বুঝতে পারছেন? নেগেটিভের একটা সীমা থাকে, ও, কথাটা মনে রাখো। তুমি যে পর্যায়ে যাচ্ছ, যে রাস্তা হাসতেছো, ওটা ঠিক না। ওই রাস্তা আমাদের বাড়ির মান সম্মানের ব্যাপার। ও আচ্ছা, এখন রাস্তা আপনিও আমাকে চিনাবেন? কেন, আমি কি অন্ধ হয়ে গেছি নাকি যে রাস্তা আপনি এখন আমাকে চিনাবেন? হ্যাঁ, তুমি অন্ধ হয়ে গেছো, তুমি অন্ধ হয়ে গেছো। তুমি ঠিক মতো রাস্তা চিনছো না, উল্টো রাস্তায় হাঁটছো। দূর আব্বা, আপনার এই জ্ঞান জ্ঞান আমার শুনতে আর ভালো লাগতেছে না। ঠিক আছে, আপনি থাকেন, আমি পারবিন গো বাসায় গেলাম, আমার কাজটা আমি সেরে আসি। আপনার এই সমস্ত জ্ঞান শুনতে শুনতে আমার মাথা ধরে হ্যাঁ, আমারটা তো আর ভালো লাগবে না।